রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 100, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে 5টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। পরীক্ষায় যে 100-র মধ্যে 90, 99, 98 পাবে সে সবার কাছেই ভালো, আর যে 100-র মধ্যে 20-30 পাবে সে সবার কাছে ফালতু, বেকার। স্যার আইজ্যাক নিউটন তো 30-এর বেশি নাম্বারই পায়নি, হামেশাই ফেল হয়েছে, পাশই হয়নি। স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল তাকে, যে এ পড়ার যোগ্যই না। যখন স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল স্যার আইজ্যাক নিউটনকে, তখন তার ব্রেন খুলে গেল। হঠাৎ সে গাছ থেকে একটি আপেল পড়তে দেখে এবং মাধ্যাকর্ষণ সূত্রের সিদ্ধান্ত দেয়। যে স্কুলে ফেল হতো আজ সবাই তার নামে পিএইচডি করে, তার গুণগান করে। পাস আর ফেলের সাথে কারোর জীবনের কোনো যায় আসে না। তুমি যদি আইনস্টাইনের গল্প পড়ো, তাহলে আইনস্টাইন তো ক্লাস 9-এর বেশি পড়তেই পারেনি, তাড়িয়ে দিয়েছিল স্কুল থেকে, কারণ সে সবসময় অন্য কিছু ভাবতো। কিন্তু তাড়িয়ে দেওয়ার পর সারা বিশ্বে E=mc² এর যে ব্যাখ্যা দিয়েছিল আইনস্টাইন, তাতে পুরো দুনিয়া প্রশংসা করে। শেষমেশ আমি এটাই বলতে চাইছি, কেউ ক্লাস 9, 10, 11, 12 পড়াশোনা করুক, তাতে কোনো আসে যায় না, কারণ জ্ঞান ডিগ্রি দিয়ে অর্জন করা যায় না। জ্ঞান আলাদা জিনিস আর ডিগ্রি আলাদা জিনিস। তাই পরীক্ষায় কম নাম্বার পেলে কখনো মন খারাপ করবে না। টেস্ট পরীক্ষা শেষ। স্কুল থেকে আসার সময় স্যার বলল, কাল থেকে তোমাদের ক্লাস হবে না, কোচিং হবে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের সেই স্কুল ড্রেসের রুলসটা আর নেই। এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটাকে যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথে আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে। দ্য এন্ড অফ এসএসসি ব্যাচ।